নমস্কার বন্ধুরা, আমি মিঠুন, মথুরাপুরের মিঠুন। তো আজকে একটা ভিডিও তোমরা সবাই দেখো, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা নিয়ে কিছু আমি বলবো, ঠিক আছে? আগে তোমরা দেখো ভিডিওটা। পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে। যে বাংলাদেশি ভাই এই কথাগুলো বললো, এক্ষুনি তোমরা শুনলে, আমার মনে হয় ভাই দিনে 3বার করে গাঁজা খায়। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাঁজা টানে, ঠিক আছে? না গাঁজা টানলে এই কথাগুলো বলতে পারে না। আমার মনে হয় গাঁজাও খায় না, গাঁজার থেকেও আরও ভয়ঙ্কর কিছু নেশা করে, যেমন পাত্তা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? পাত্তাটা খায় মনে হচ্ছে ভাইটা, ঠিক আছে? নাহলে এ ভাই এই কথাগুলো বলার সাহস পেত না। এই কথাগুলোর বলার সাহস কে দিয়েছে? কে কথাগুলোর? তোদের বাংলাদেশের ঝামেলা হচ্ছে, তোরা বাংলাদেশ নিয়ে সামলা না, আমাদের ভারতকে নিয়ে টানছিস কেন? ভাই যাতে আর এই সমস্ত কথা বলতে না পারে, সেই জন্য এই ভাইয়ের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ঠিক আছে? আর কিছু বলার নেই আমার। ভিডিওটা তোমরা দেখলে আমাদের সত্যি একটা লজ্জা লাগার মতো কথা এটা, ঠিক আছে? ভাইয়ের তো বয়স তো মনে হচ্ছে কম, 15 থেকে 16 বছর বয়স হবে। ভাই তুমি আগে শিক্ষিত হও, পড়াশোনা করো। আর আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো, তো তোমাকেই বলছি, তুমি একটু শিক্ষিত হও, পড়াশোনা করো। দেখো তোমাদের বাংলাদেশে বিশ্বের কবি, যাকে নিয়ে আমরা আজকে গর্ব করি, বাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলো ভাঙছে, ঠিক আছে? এটাই তোমাদের ছাত্র সমাজ? ছি, জঘন্য, জঘন্য তোমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা। এখন যে নিয়ম, বলার আর নেই আমাদের কিছু, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম। যারা ভারতীয়রা দেখছো, ঠিক আছে, অবশ্যই দেখে থাকলে প্রতিবাদ করবেন। নমস্কার, আর কিছু আমার বলার নেই।